حميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت. এই আমানত চন্দ রোজা নজদ মাস এই আমানত চন্দ রোজা নজদ মাস দর হকীকত মালিকে হর শৈ খুদা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত নামি দামি প্রতাপশালী কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই এমন ভাবে খেয়েছে মাটি ধরার বুকে চিনল না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দবাড়ি দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন লক্ষ্যে 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য মুহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব, আমন্ত্রিত মেহমান হযরত উলামায়ে কেরাম, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, সামনে বসা দূর দূরান্ত থেকে আসা আশেকান, জাকেরান, শাকেরান, মুহিব্বিন মুসলমান, পর্দার আড়ালে বসা দিনদার পরহেজগার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলেই আমি বিদায় নেব। আমাদের আমন্ত্রিত মেহমান অনেক কষ্টের পরে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তারা কোরআন ও হাদিস থেকে
লম্বা সময় আলোচনা করবেন। আমি শুধু মাত্র কয়েকটা মিনিট কথা বলে খানার শুরুতে লবণ দিয়ে দিতে চাই। কি দিতে চাই? লবণ। লবণ খাওয়া এটা খানার আদব। কারণ জবানের আগে একটু খাবারের শুরুতে যদি জিহ্বার মধ্যে লবণ লাগায়, জিহ্বার মধ্যে যেই সমস্ত লালাগুলা থাকবে এটা যখন লবণে কেটে ফেলবে, এরপরে যত খানা খাবেন মজা পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আমি আলোচনার শুরুতে ছোট্ট একটি আল্লাহ তাবারক তাআলা কারামুল্লাহ থেকে 6666 আয়াতের মধ্যে থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটার উপরে কয়েকটা কথা বলেই আমি বিদায় নেব। এরপরেই আপনাদের আমন্ত্রিত মেহমান একের পর এক আলোচনা করবে। আর যে সমস্ত আলোচকরা আসছেন ইনশাআল্লাহ আপনাদের আশা আর বসাটা সাফল্য হবে। আমি চাই এই মাহফিলটা আজকের জন্য হেদায়েতের জন্য জড়িয়ে হয়ে যায়। এই মাহফিল থেকে আমরা যাওয়ার পর থেকে আমাদের জীবন থেকে যেন এক ওয়াক্ত নামাজ ছুটতে না পারে, এই ইরাদা ওয়াদা করে এখান থেকে যাইতে হবে। নামাজ দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সুদ খাওয়া দরকার আছে না নাই? ঘুষ খাওয়া দরকার আছে না নাই? জবান দিয়ে পয়সা কথা বলা দরকার আছে না নাই? তাহলে যেই কয়েকটা কথা বলছি এর প্রেক্ষিতে কয়েকটা মিনিট কথা বলবো, শুনবেন তো? শুনবেন কথা? আমরা এক সময় ছিলাম না, এক সময় এখন আছি, আবার থাকবো না। চলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি ছিলাম না, আছি, থাকবো না। থাকবো কতক্ষণ সময়? কথা বলে না কতক্ষণ? আমি প্রায় সময় বলে থাকি বেলুন থেকে বাতাস বেরিয়ে যাওয়া এটা আশ্চর্য নয়, বেলুনের ভিতরে বাতাসটা আটকায় রাখা এটাই আশ্চর্য। বলেন ঠিক কিনা? অনেকেই কিছুদিন 15-20 বছর, 30 বছর, 50 বছর বয়সে যদি মারা যায়, মনে হলো অকাল মৃত্যু। কি মৃত্যু? আমি বলি অকাল মৃত্যু নামে কোনো মৃত্যু নাই। মৃত্যু অকালও নাই, সকালেও নাই। যার যতটুকু বাজেট আছে এতটুকু ভোগ করতে পারবে, এটা আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, যার যতটুকু হায়াত আমি দিয়েছি, 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে। তাহলে যার যতটুকু সময় আল্লাহ বাজেট করে দিয়েছেন এতটুকুই থাকতে পারবে, এর থেকে 1 সেকেন্ডও কমও হবে না, বেশিও হবে না। এটা ঘোষণা দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন, ঘোষণা দিয়েছেন কে? তাহলে অকাল মৃত্যু আর সকাল মৃত্যু বলতে কোনো কিছু, জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই কথা বলতেছিলাম, আমি ছিলাম না, আছি, থাকবো না। কতটুকু থাকবো? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আমাদের এই মাহফিলের একটা সিরিয়াল মেনটেন করা আছে। আগে দ্বিতীয় বক্তা আলোচনা করবে, এর আগে যদি আরো কোনো বক্তা থাকে এইগুলো আলোচনা করবে। শেষের পাথর এটা সব, যেটা বড় পাথর এটা সব সময় নিচে থাকবে। জোরে কোন ঠিক কিনা? তেমনি ভাবে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা আসবে, এরপরে বাপ আসবে, এরপরে সন্তান, এরপরে নাতি। কিন্তু দুনিয়ার নিজাম ঠিক আছে, আপনার আমার আসার নিজাম ঠিক আছে, যাওয়ার কোন নিজাম ঠিক। এরকম ইতিহাস আছে না নাই? দাদা আছে, নাতি দুনিয়ার জমিনে, বাবা আছে, সন্তান দুনিয়ার জমিনে।
তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনটা কি এরকম জমিন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার নিজামটা কেমন, আপনি বিল্ডিং বানাইতে পারেন, ভোগ করার পারমিশন আল্লাহ আপনাকে দিতেও পারে, নাও দিতে। আপনি জমি ক্রয় করেছেন, হতে পারে সুদের উপরে টাকা নিয়েছেন, অথবা অন্যের জমি আত্মসাৎ করেছেন, অথবা হারাম পন্থায় ইনকাম করে জমি ক্রয় করেছেন। আপনাকে আল্লাহ চাইলে ওই জমি ক্রয় করার সুযোগ আল্লাহ দিতে পারে, কিন্তু ওই জমিনের ফসল ভোগ করার পারমিশন আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে। এই অল্প কিছুদিন আগের কথা, ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এর মালিক অল্প কিছু জায়গা কিনেছে, অ্যাপার্টমেন্ট নিবে। এই জন্য একজনের জমি দেওয়া হয় না, 2 জনের 5 কাঠা জমির মধ্যে বিল্ডিং বানাবে। ওই লোকটাকে অন্যের বাড়িতে বাসা ভাড়া ঠিক করে দিয়েছে। বিল্ডিং নির্মাণ কাজ শেষ হয়ে গেল, 5 তলা মালিকে ভাবে, আর 5 তলা যারা অ্যাপার্টমেন্ট নিয়েছে তারা ভাবে বিল্ডিং এর মালিককে 5 তলা বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পরে তিনি এলাকার মানুষগুলাকে নিয়ে মুরব্বি নিয়ে দোয়া করবে। আগের দিন সকলকে দাওয়াত দিয়েছে, কিন্তু ফজরের সময় মসজিদের মাইকে এলানো হয়েছে অমুক ব্যক্তি আর দুনিয়াতে। কারণ বিল্ডিং করার সুযোগ আল্লাহ দিয়েছে, কিন্তু ঢোকার মতো পারমিশন আল্লাহ দেয় নাই। এই জন্য শুধু ওইটা নয়, দুনিয়ার জমিনে সাদ্দাত জান্নাত বানাইছিল, কিন্তু ঢোকার মতো পারমিশন দেয় নাই। ও দুনিয়ার মানুষ, ওই সাদ্দাত যদি জান্নাত বানাইয়া ঢোকার পারমিশন না পায়, তুমি আমি সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়াইয়া ঘর বানাই, বাড়ি করি বা অট্টালিকা গাড়ি করলাম, তুমি চিন্তা করে দেখো না, একদিন না একদিন আমি চলে যাব। কার জন্য এই বাড়ি করব, কার জন্য গাড়ি করব, কার জন্য এই সব করে যাচ্ছি, কে জানি আমার উল্টা সাক্ষী হয়ে যাবে। অতএব দুনিয়ার মুমিন মুসলমান কান খুলে শুনে নাও, আপনার আমল আপনাকেই গোছাইতে হবে, আপনার আখিরাত আপনাকেই গোছাইতে হবে। এই দুনিয়ার মায়ায় পড়িয়া যদি আপনি আখিরাত ভুলিয়া যান, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। কারণটা কি? কারণ কি? দুনিয়ার জীবনটা কতটুকু জীবন? কবি তার কবির ভাষায় বলে দিয়েছে, এই দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা যদি তোমার হয়, তো সেখানের তরে ভাবা উচিত, বলো না কত। আল্লাহু আকবার। এই দুনিয়া যদি 1 ফোঁটা পানির মতো হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন দুনিয়া কতটুকু? একটা সুই যদি সমুদ্রের ভিতরে ঢুকানো হয়, বের করলে সমুদ্রের পানি যতটুকু কমবে এতটুকুই হলো দুনিয়া, আর পুরো সমুদ্রটাই হলো আখিরাত। কারণ দুনিয়ার জিন্দেগি তুমি সব কিছু পাইলা, আখিরাত পাইলা না, তাহলে বুঝতে হবে তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার জীবনটা তোমার কষ্টের জীবন হয়েছে। দুনিয়াতে ভালো বিছানা পাও নাই, ভালো খাবারের তোমার সঙ্গে জোটে নাই, দুনিয়াতে ভালো চেয়ার তোমার জন্য মিলল না, দুনিয়ার জীবনে মানুষের সম্মান তুমি পাও নাই, কিন্তু আখিরাত পাইছো। বুঝতে হবে তুমি সব পেয়ে গেছো। দুনিয়ার কষ্ট এটা কষ্ট না, আখিরাতের কষ্ট এ বড় কষ্ট। দুনিয়ার সুখ এটা কোনো সুখ না, আখিরাতের সুখ বড় সুখ। যদি বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুমিন মুসলমান, তোমার আবার একদিন না একদিন যেতে হবে।
কবরের জিন্দেগিতে তোমাকে থাকতে হবে, সামনে হাসরের মাঠ অপেক্ষা করতেছে, ফুলসিরাতের ময়দান তোমার জন্য অপেক্ষা করতেছে, বিচারের পাল্লা